একটা প্রশ্ন করি আপনাকে, কেন কিছু মানুষ একই ২৪ ঘন্টায় অসাধারণ সব কাজ করে ফেলে আর অন্যরা দিনের শেষে শুধু ক্লান্তি নিয়ে বাড়ি ফেরে? পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্য হলো তাদের জীবনে সিস্টেম আছে। মোটিভেশন একদিন থাকে, একদিন থাকে না, কিন্তু সিস্টেম থাকলে প্রতিদিনের ছোট ছোট কাজ অভ্যাসে পরিণত হয়, আর সেই অভ্যাসই আপনাকে নিয়ে যায় বড় সফলতার দিকে। ভাবুন তো, যদি আপনার জীবনে প্রতিটি ছোট কাজের জন্য একটি সিস্টেম থাকে, সকালের রুটিন, সময় ব্যবস্থাপনা, ফাইন্যান্স, এমনকি ব্যবসার কাজগুলো, তাহলে কি আর অগোছালো জীবন থেকে মুক্তি পাবেন না? তাহলেই আসল স্বাধীনতা, তাহলেই উৎপাদনশীলতা। স্বাগতম এই অডিও বুকে বিল্ড দ্য সিস্টেম, যেখানে আমরা শিখব কিভাবে সিস্টেম আমাদের জীবন ও ব্যবসাকে বদলে দিতে পারে। ভাবুন তো, যদি প্রতিদিন ঘুম থেকে উঠে আপনাকে আবার নতুন করে ঠিক করতে হয় আজ কিভাবে দিনটা চলবে, কোন কাজ আগে করব, কোনটা পরে, কেমন লাগবে? নিশ্চয়ই বিশৃঙ্খল, অগোছালো আর স্ট্রেসফুল মনে হবে। সেখানেই আসে সিস্টেম শব্দটা। সিস্টেম মানে হলো একটি নির্দিষ্ট পদ্ধতি, যেটি বারবার একইভাবে ব্যবহার করা যায় এবং যা কাজকে সহজ, দ্রুত এবং কার্যকর করে তোলে। যেমন ধরুন, রান্নাঘরে একটি রেসিপি। যদি রেসিপি থাকে তবে প্রতিবার একই স্বাদ পাওয়া যায়, কিন্তু যদি রেসিপি না থাকে তবে প্রতিবার ভিন্ন স্বাদ আসবে, কখনো ভালো, কখনো একেবারেই খারাপ। জীবন ও ব্যবসার ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। সিস্টেম ছাড়া জীবন মানে বিশৃঙ্খল, যেখানে কাজের প্রায়োরিটি নেই, সময় নষ্ট হয় আর ফলাফল অনিশ্চিত। সিস্টেম সহ জীবন মানে গুছানো, যেখানে প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট পথ আছে। এতে কাজ সহজ হয়, সময় বাঁচে আর দীর্ঘমেয়াদে সফলতা নিশ্চিত হয়। যেমন ধরুন, আপনি ব্যবসা করছেন। যদি প্রতিবার নতুন গ্রাহকের জন্য আলাদা আলাদা প্রক্রিয়া তৈরি করতে হয়, তাহলে ব্যবসা খুব তাড়াতাড়ি অগোছালো হয়ে যাবে। কিন্তু যদি আপনার কাছে একটি স্পষ্ট সেলস সিস্টেম থাকে, তবে গ্রাহক আসুক যতই, প্রতিবার একই ধাপ মেনে সহজে সামলানো যাবে। তাই মনে রাখবেন, সিস্টেম মানে শুধু নিয়ম নয়, এটি হলো স্বাধীনতার চাবি। কারণ যখন কাজের জন্য সিস্টেম তৈরি থাকে, তখন আপনি কম পরিশ্রমে বেশি অর্জন করতে পারেন, আর সেই অর্জন টেকসই হয়। কখনো কি ভেবেছো কেন কিছু মানুষ একই ২৪ ঘন্টায় অসাধারণ সব কাজ করে ফেলে আর অন্যরা দিনের শেষে শুধু ক্লান্তি নিয়ে বাড়ি ফেরে? এর মূল রহস্য হলো তাদের জীবনে সিস্টেম আছে। সিস্টেমের গুরুত্ব আমরা ৩টি স্তরে দেখতে পাই: ব্যক্তিগত জীবন, ব্যবসা আর টিম বা সংগঠন পরিচালনায়। ১. ব্যক্তিগত জীবনে সিস্টেম। টাইম ম্যানেজমেন্ট। দিনের কাজ আগে থেকে প্ল্যান করলে সময় অপচয় কমে যায়। যেমন সকালবেলায় টু ডু লিস্ট তৈরি করা। হ্যাবিট বিল্ডিং। প্রতিদিন একই সময় ব্যায়াম করা বা পড়াশোনা করা একটা সিস্টেম। এতে অভ্যাস তৈরি হয় এবং দীর্ঘমেয়াদী ফল আসে। প্রোডাক্টিভিটি। কাজগুলো একটার পর একটা গুছিয়ে করার মাধ্যমে কম সময়ে বেশি কাজ শেষ করা যায়। এক কথায়, ব্যক্তিগত সিস্টেম মানে নিজের জীবনকে অটো পাইলটে চালানো। ২. ব্যবসায় সিস্টেম। প্রসেস। প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট ধাপ থাকলে ভুল কম হয়। ওয়ার্কফ্লো। কে কোন কাজ করবে, কোন ধাপে করবে, এটা স্পষ্ট থাকলে টিম দ্রুত কাজ করতে পারে। অটোমেশন। বারবার একই কাজকে সফটওয়্যার বা টুল দিয়ে স্বয়ংক্রিয় করে দিলে সময় ও খরচ দুটোই বাঁচে। ব্যবসার সিস্টেম না থাকলে যত বড়ই হোক না কেন, অল্প দিনেই ভেঙে পড়বে। ৩. টিম বা সংগঠন পরিচালনায় সিস্টেম। ক্লিয়ার রুলস। সবাইকে একই নিয়মে চলতে হবে। অ্যাকাউন্টেবিলিটি। কে কোন দায়িত্বে আছে সেটা স্পষ্ট হলে কাজ ফসকে যায় না। এফিসিয়েন্সি। সঠিকভাবে সিস্টেম থাকলে টিম কম সময়ে বেশি কাজ করে আর টিম মেম্বাররা চাপমুক্ত থাকে। টিমে সিস্টেম মানে সবার একসাথে একই ছন্দে চলা। তাহলে দেখছো, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যবসা আর টিম ম্যানেজমেন্ট, প্রতিটি জায়গাতেই সিস্টেম সফলতার মূল চালিকা শক্তি। কারণ সিস্টেমই তোমাকে দিচ্ছে স্পষ্টতা, সময় সাশ্রয় আর দীর্ঘমেয়াদী গ্রোথের নিশ্চয়তা। কোনো সমস্যার সমাধান খুঁজতে গেলে প্রথমেই জানতে হয় সমস্যাটা আসলে কোথায়। ভাবুন তো, একটি নৌকায় বসে আছেন আর নিচে ছোট্ট একটা ছিদ্র দিয়ে পানি ঢুকছে। যদি আপনি ছিদ্রটা চিনতে না পারেন, তবে যতই পানি ফেলে দিন না কেন, নৌকাটি ডুবেই। সিস্টেম তৈরির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
প্রথম ধাপ হলো খুঁজে বের করা কোথায় আপনার সময়, শক্তি বা অর্থ নষ্ট হচ্ছে। প্রতিদিন কি সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে? ব্যবসায় কি বারবার একই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সময় হারাচ্ছেন? টিমে কি কাজের পুনরাবৃত্তি হচ্ছে? সমস্যাগুলোকে চিহ্নিত না করলে কোনো সিস্টেমই কাজে আসবে না। দ্বিতীয়, লক্ষ্য নির্ধারণ করা। সমস্যা চিহ্নিত করার পরের ধাপ হলো স্পষ্ট লক্ষ্য ঠিক করা। সিস্টেম দিয়ে আসলে আপনি কি অর্জন করতে চান? উৎপাদনশীলতা অর্থাৎ কম সময়ে বেশি কাজ শেষ করতে চান? স্কেলিং অর্থাৎ ব্যবসাকে বড় করতে চান যাতে নতুন গ্রাহক আসলেও একইভাবে সামলানো যায়? কনসিস্টেন্সি অর্থাৎ প্রতিবার একই মান বজায় রাখতে চান যাতে ফলাফল সবসময় নির্ভরযোগ্য হয়? লক্ষ্য পরিষ্কার না থাকলে সিস্টেম হবে শুধু নিয়মের খাঁচা, যা কাজের গতি বাড়াবে না। উদাহরণ, ধরুন একজন ফ্রিল্যান্সার প্রতিদিন ক্লায়েন্টকে একই মেসেজ লিখতে লিখতে সময় নষ্ট করছে। সমস্যা, সময় অপচয়। লক্ষ্য, কাজের গতি বাড়ানো ও মান একই রাখা। সমাধান, একটি টেমপ্লেট তৈরি করা। এটাই সিস্টেম। তাহলে মনে রাখুন, সঠিক সিস্টেম গড়ার প্রথম ধাপ হলো সমস্যা শনাক্ত করা, আর দ্বিতীয় ধাপ হলো স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা। কারণ যখন আপনি জানেন কোথায় সমস্যা আর কোথায় পৌঁছতে চান, তখনই কার্যকর একটি সিস্টেম তৈরি সম্ভব। ভাবুন তো, আপনি যদি একটি বড় ভবন তৈরি করতে চান, তবে কি একসাথে সবকিছু করে ফেলবেন? অবশ্যই না। প্রথমে নকশা, তারপর ভিত্তি, তারপর ধাপে ধাপে গঠন। সিস্টেম তৈরি করাও অনেকটা এরকম। ধাপে ধাপে কাজ সাজাতে হয়, সঠিক টুল ব্যবহার করতে হয়, আর শেষে পরীক্ষা করে উন্নত করতে হয়। 1. প্রসেস ডিজাইন, ধাপে ধাপে কাজ সাজানো বা ওয়ার্কফ্লো ম্যাপিং। একটি কাজ সঠিকভাবে করার জন্য ধাপগুলো স্পষ্টভাবে সাজানোই হলো প্রসেস ডিজাইন। কে কোন কাজ করবে, কোন কাজ আগে, কোনটা পরে, কোথায় অনুমোদন লাগবে, এই ধাপকে বলা হয় ওয়ার্কফ্লো ম্যাপিং। যেমন, যদি আপনার একটি অনলাইন শপ থাকে, অর্ডার আসবে, অর্ডার কনফার্ম হবে, প্যাকেজিং হবে, কুরিয়ারের কাছে যাবে, ডেলিভারি কনফার্ম হবে। এইভাবে প্রতিটি ধাপ আগে থেকে ঠিক থাকলে কোনো বিশৃঙ্খলা হয় না। 2. অটোমেশন বা টুলস ব্যবহার। আজকের যুগে শুধু মানুষ নয়, সফটওয়্যারও কাজের বড় অংশ করে দেয়। সফটওয়্যার যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল, ট্রেলো, আসানা, নোশন, অ্যাপ, টু ডু লিস্ট, ক্যালেন্ডার, রিমাইন্ডার অ্যাপ, টেমপ্লেট, একই ধরনের কাজে একই ডকুমেন্ট বা মেসেজ টেমপ্লেট ব্যবহার। এই টুলগুলি ব্যবহার করলে বারবার একই কাজ করতে হয় না, ফলে সময় ও শক্তি দুটোই বাঁচে। 3. টেস্টিং অ্যান্ড রিফাইনমেন্ট। কোনো সিস্টেম তৈরি হলেই সেটা নিখুঁত হবে না, তাই প্রথমে ছোট আকারে চালিয়ে দেখা জরুরি। কোথায় সময় বেশি লাগছে, কোথায় ভুল হচ্ছে, কোথায় টিম মেম্বাররা আটকে যাচ্ছে, এই সমস্যাগুলো বের করে ধাপে ধাপে উন্নত করাই হলো রিফাইনমেন্ট। একজন বিজ্ঞানীর মতো বারবার পরীক্ষা করে সিস্টেমকে নিখুঁত করতে হয়। তাহলে মনে রাখুন, সিস্টেম প্রসেস ডিজাইন হলো আপনার সিস্টেমের নকশা, অটোমেশন হলো ইঞ্জিন, আর টেস্টিং অ্যান্ড রিফাইনমেন্ট হলো সেই ইঞ্জিনকে মসৃণভাবে চালানোর তেল। সিস্টেম মানে একদিনে তৈরি হওয়া কোনো কাঠামো নয়, বরং এটি হলো ক্রমাগত উন্নতির একটি প্রক্রিয়া। ভাবুন তো, আপনি একটি রেসিপি লিখে রেখেছেন। যদি সেই রেসিপি বারবার ব্যবহার করে প্রতিবার একই স্বাদ পাওয়া যায়, তাহলে সেটাই হলো ভালো সিস্টেম। কিন্তু যদি প্রতিবার ভিন্ন ফল আসে, তাহলে সেটা কোনো সিস্টেম নয়, এটা কেবল এলোমেলো চেষ্টা। 1. সিম্পল অ্যান্ড রিপিটেবল। একটি ভালো সিস্টেম সবসময় সহজ হয়, যাতে যে কেউ সেটা বুঝে নিতে পারে, এবং সেটা রিপিটেবল হতে হবে, অর্থাৎ বারবার ব্যবহার করলেও একই ফলাফল দিতে হবে। যেমন, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে টু ডু লিস্ট লেখা। এটা একটি সিস্টেম যেটা সহজ এবং পুনরাবৃত্তিযোগ্য। 2. টাইম সেভিং। সিস্টেম থাকার মানেই হলো সময় বাঁচানো। যেখানে আগে হয়তো কোনো কাজে 1 ঘন্টা লাগতো, সঠিক সিস্টেম থাকলে সেটা 20 মিনিটেই শেষ করা সম্ভব। ধরুন, একজন ফ্রিল্যান্সার প্রতিবার নতুন ক্লায়েন্টকে ইমেল লিখতে গেলে অনেক সময় নষ্ট করে, কিন্তু যদি সে একটা টেমপ্লেট বানিয়ে রাখে, তবে 1 মিনিটেই সেই কাজ হয়ে যাবে। 3. এরর মিনিমাইজিং। মানুষ ভুল করবেই, এটা স্বাভাবিক, কিন্তু ভালো সিস্টেম ভুলের সম্ভাবনা অনেক কমিয়ে আনে।
যেমন হাসপাতালের সার্জারি সিস্টেমে চেকলিস্ট ব্যবহার করা হয়। ডাক্তাররা ধাপে ধাপে চেক করে নেন কোন যন্ত্রপাতি আছে, কোন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে ভুল হওয়ার সুযোগ থাকে না। তাহলে মনে রাখবেন, একটি ভালো সিস্টেম হবে সহজ, পুনরাবৃত্তিযোগ্য, সময় সাশ্রয়ী এবং ভুল প্রতিরোধী। যে সিস্টেম এই বৈশিষ্ট্যগুলো পূরণ করবে সেটাই আপনাকে দেবে নির্ভরযোগ্যতা এবং টেকসই সফলতা। একটা ছোট্ট দোকান আর একটি বড় সুপার শপ, দুটোতেই পণ্য বিক্রি হয়, কিন্তু পার্থক্য কোথায়? দোকানের সিস্টেম হয়তো শুধু কয়েকজন ক্রেতার জন্য যথেষ্ট, কিন্তু সুপার শপের সিস্টেম এমনভাবে তৈরি যে হাজারো ক্রেতা এলেও সেটা ঠিকমতো কাজ করে। এই পার্থক্যের নামই হলো স্কেলেবিলিটি। 1. স্কেলেবল মানে বড় হলে টিকবে। একটি ভালো সিস্টেম সব সময় স্কেলযোগ্য হতে হবে। মানে কাজ বা ব্যবসা যত বড়ই হোক, সিস্টেমটি ভেঙে না পড়ে বরং একইভাবে কাজ চালিয়ে যাবে। উদাহরণ, ফেসবুকের মেসেজিং সিস্টেম প্রথমে কয়েকশো ইউজার ছিল, এখন কয়েকশো কোটি ইউজার, তবুও সিস্টেম টিকে আছে। আপনার ব্যবসা বা ব্যক্তিগত কাজের সিস্টেমও এমন হতে হবে যাতে কাজ বাড়লেও সেটি চালিয়ে যাওয়া যায়। 2. মেজারেবল, ফলাফল ট্র্যাক করা যাবে। ভালো সিস্টেমের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি পরিমাপযোগ্য হতে হবে। কারণ যদি আপনি ট্র্যাকই না করতে পারেন, তাহলে জানবেন কিভাবে উন্নতি করবেন? কত সময় বাঁচলো, কত ভুল কমলো, কত আয় বাড়লো? এসব ডেটা না থাকলে বোঝা যাবে না সিস্টেম আসলেই কাজ করছে কিনা। যেমন একটি ই-কমার্স ব্যবসায় যদি প্রতিটি অর্ডারের সময় ট্র্যাক করা হয়, তবে সহজেই বোঝা যাবে সিস্টেম কতটা কার্যকর। তাহলে একটি ভালো সিস্টেম শুধু সহজ আর সময় বাঁচানোই নয়, বরং সেটি হতে হবে স্কেলেবল, বড় হলে টিকবে, আর মেজারেবল, যাতে ফলাফল মাপা যায়। কারণ যেটা মাপা যায় না সেটা উন্নতও করা যায় না। তত্ত্ব শুনতে ভালো লাগে, কিন্তু আসল শক্তি তখনই বোঝা যায় যখন আমরা সেটি বাস্তবে দেখি। সিস্টেমও তেমন, শুধু বইয়ের পাতায় নয়, বরং আমাদের দৈনন্দিন জীবন থেকে ব্যবসা পর্যন্ত প্রতিটি জায়গায় তার প্রয়োগ আছে। দৈনন্দিন অভ্যাসের সিস্টেম, মর্নিং রুটিন। প্রতিদিন সকালে একই সময় ঘুম থেকে ওঠা, হালকা ব্যায়াম, কয়েক মিনিট মেডিটেশন আর দিনের টু ডু লিস্ট লেখা, এটাই একটি ছোট্ট সিস্টেম যা দিনটাকে গুছিয়ে দেয়। লার্নিং সিস্টেম, প্রতিদিন 30 মিনিট পড়া বা শোনার জন্য নির্দিষ্ট সময় রাখা, নোট নেওয়া আর সপ্তাহ শেষে রিভিউ করা, এটা একটি লার্নিং সিস্টেম যা জ্ঞানকে টেকসই করে তোলে। দৈনন্দিন জীবনে এই ছোট্ট সিস্টেমগুলোই দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনে। 2. ফিনান্স সিস্টেম, বাজেটিং, মাসের শুরুতে বাজেট তৈরি করা, কোথায় কত খরচ হবে সেটা আগে থেকে ঠিক রাখা। সেভিংস, আয় হাতে পাওয়ার সাথে সাথে নির্দিষ্ট শতাংশ সঞ্চয় আলাদা করে রাখা। ইনভেস্টমেন্ট, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঙ্ক বিনিয়োগ করা যেন টাকা আপনার জন্য কাজ করে। এই ফিনান্স সিস্টেম থাকলে অর্থ নিয়ে দুশ্চিন্তা কমে যায় আর ভবিষ্যৎ হয় নিরাপদ। 3. ব্যবসার সিস্টেম, মার্কেটিং ফানেল, বিজ্ঞাপন থেকে শুরু করে গ্রাহককে ধাপে ধাপে প্রোডাক্ট কেনার দিকে নিয়ে যাওয়া। কাস্টমার সাপোর্ট সিস্টেম, গ্রাহকের অভিযোগ বা প্রশ্নের জন্য টিকিটিং সিস্টেম যাতে সবাই দ্রুত সাপোর্ট পায়। সেলস পাইপলাইন, সম্ভাব্য গ্রাহক থেকে শুরু করে ক্রয় সম্পন্ন হওয়া পর্যন্ত একটি স্পষ্ট ধাপের মাধ্যমে সেলস প্রসেস এগিয়ে নিয়ে যাওয়া। ব্যবসায় এই সিস্টেমগুলো না থাকলে প্রতিদিন নতুন সমস্যার মুখোমুখি হতে হবে। তাহলে দেখছেন, দৈনন্দিন জীবনের রুটিন ও অভ্যাস, ফিনান্সে বাজেট ও সঞ্চয়, আর ব্যবসায় মার্কেটিং ও সেলস, সব জায়গাতেই সিস্টেম আমাদের সময় বাঁচায়, ভুল কমায় এবং দীর্ঘমেয়াদে উন্নতি নিশ্চিত করে। সিস্টেম মানে শুধু নিয়ম নয়, বরং এটি হলো সফল জীবনের অদৃশ্য ইঞ্জিন। ভাবুন তো, নতুন বছরে কতজন মানুষ জিমে ভর্তি হয়। প্রথম এক সপ্তাহ সবাই খুব আগ্রহ নিয়ে যায়, সকালে উঠে দৌড়ায়, ভার তোলে, কিন্তু কয়েকদিন পরেই দেখা যায় জিম প্রায় ফাঁকা। কেন এমন হয়? কারণ তারা নির্ভর করে শুধু মোটিভেশনের ওপর। মোটিভেশনের সীমাবদ্ধতা। মোটিভেশন হলো আবেগের জোয়ার, একদিন থাকে আরেকদিন থাকে না। এটা মুহূর্তের জন্য শক্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে আপনাকে টিকিয়ে রাখতে পারে না। সিস্টেমের শক্তি। সিস্টেম হলো অভ্যাসে পরিণত হওয়া একটি কাঠামো, প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ করার অভ্যাস, ধাপে ধাপে এগোনোর নিয়ম, এমন এক প্রক্রিয়া যা চালাতে আপনার ইচ্ছা শক্তির ওপর নির্ভর করতে হয় না,
একদিন মোটিভেশন থাকলেও একদিন না থাকলেও সিস্টেম থাকলে আপনি চালিয়ে যেতে পারবেন। সাফল্যের সমীকরণ। সাফল্যের মূল সমান সিস্টেম গ্রেটার দ্যান মোটিভেশন। মোটিভেশন হলো স্পার্ক, আগুন জ্বালায়, কিন্তু সিস্টেম হলো সেই আগুনের জন্য কাঠ যেটা আগুনকে দীর্ঘ সময় ধরে জ্বালিয়ে রাখে। তাহলে মনে রাখুন, মোটিভেশন শুরু করার জন্য ভালো, কিন্তু দীর্ঘমেয়াদী সফলতার জন্য সিস্টেম অপরিহার্য। কারণ শেষ পর্যন্ত জয়ী হয় তারা যাদের জীবনে শুধু উদ্দীপনা নয়, বরং একটি শক্তিশালী সিস্টেম আছে। একটা কম্পিউটার সফটওয়্যারের কথা ভাবুন। যদি সেটিকে সময়ে সময়ে আপডেট না করা হয়, তবে সেটা ধীরে ধীরে পুরনো হয়ে যাবে, বাগে ভরে যাবে, আর এক সময় একেবারেই কাজ করা বন্ধ করে দেবে। সিস্টেমও অনেকটা এমনই, শুধু তৈরি করলেই হবে না, সেটিকে সময়ে সময়ে রিভিউ ও আপডেট করতে হয়। 1. সময়ে সময়ে রিভিউ করা। আপনার সিস্টেম কি এখনও কার্যকর? যে সমস্যার সমাধানের জন্য সেটি তৈরি করেছিলেন, সেটা কি আজও একইভাবে কাজ করছে? প্রতি মাসে বা কয়েক মাস পর পর রিভিউ করলে বোঝা যায় সিস্টেম আসলেই কার্যকর কিনা। 2. নতুন টুল ও পদ্ধতি যুক্ত করা। প্রযুক্তি প্রতিদিন বদলাচ্ছে। যেখানে আগে কাগজে লিখে প্ল্যান করতে হতো, এখন টুলস দিয়ে অনেক সহজে করা যায়। তাই সময়ের সাথে নতুন টুল, অ্যাপ বা পদ্ধতি যুক্ত করলে সিস্টেম আরও দ্রুত, কার্যকর আর স্মার্ট হয়ে ওঠে। 3. পুরনো অকার্যকর প্রক্রিয়া বাদ দেওয়া। কোনো সিস্টেম চিরস্থায়ী নয়। যেটা আগে কাজে দিত, এখন সেটা হয়তো সময় নষ্ট করছে। তাহলে সেই অকার্যকর প্রক্রিয়াকে সাহসের সাথে বাদ দিতে হবে। তাহলে মনে রাখুন, সময় সময়ে রিভিউ, নতুন টুল ও পদ্ধতি যুক্ত করা আর পুরনো অকার্যকর প্রক্রিয়া বাদ দেওয়া, এই 3 ধাপ ছাড়া কোনো সিস্টেম দীর্ঘমেয়াদী টিকবে না। সিস্টেমকে আপডেট করা মানেই হলো আপনার সফলতাকে ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী করা। একটা সাধারণ প্রশ্ন, আপনি কি সত্যিই স্বাধীন হতে চান? শুধু সময়ের দাস না হয়ে, বরং নিজের কাজের নিয়ন্ত্রণ নিয়ে স্বপ্নের দিকে এগিয়ে যেতে চান? তাহলে উত্তর একটাই, বিল্ড দ্য সিস্টেম। সিস্টেম সমান স্বাধীনতা যোগ উৎপাদনশীলতা। অনেকে ভাবে সিস্টেম মানে হলো বাঁধন, নিয়মের খাঁচা, কিন্তু আসল সত্য হলো সিস্টেমই আপনাকে দেয় স্বাধীনতা। কারণ যখন প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট কাঠামো থাকে, তখন আপনি কম সময়ে বেশি কাজ করতে পারেন, আর এটাই হলো উৎপাদনশীলতা। ছোট কাজ, বড় সফলতা। মনে রাখবেন, বড় সফলতা কখনো হঠাৎ আসে না। এটা আসে প্রতিটি ছোট ছোট কাজের সিস্টেম থেকে। সকালে ঘুম থেকে ওঠার রুটিন, মাসিক বাজেট করার নিয়ম, গ্রাহক সামলানোর প্রক্রিয়া, সবই ছোট কাজ, কিন্তু এগুলোর সিস্টেমই একসময় বড় সফলতায় রূপ নেয়। বিল্ড দ্য সিস্টেম মানে এগিয়ে যাওয়ার পথ। বিল্ড দ্য সিস্টেম মানেই হলো নিজের জীবন, ক্যারিয়ার বা ব্যবসাকে এক ধাপ এগিয়ে নেওয়া। এটা শুধু সময় বাঁচানো নয়, বরং আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটি টেকসই ভিত্তি তৈরি করা। তাহলে মনে রাখুন, সফলতা আসে না শুধু মোটিভেশন থেকে, বরং আসে শক্তিশালী সিস্টেম থেকে। এবং প্রতিটি সিস্টেমই আপনাকে একটু একটু করে নিয়ে যায় স্বাধীনতার দিকে, উৎপাদনশীলতার দিকে, আর আপনার চাওয়া ভবিষ্যতের দিকে। তাই আজই শুরু করুন বিল্ড দ্য সিস্টেম। শেষ করার আগে একটা কথাই মনে রাখুন, মোটিভেশন আপনাকে শুরু করাবে, কিন্তু সিস্টেমই আপনাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখবে। আপনার প্রতিটি ছোট অভ্যাস, প্রতিটি ছোট সিস্টেমই আপনাকে নিয়ে যাবে বড় সফলতার দিকে। তাই আজই শুরু করুন, নিজের জীবন আর ব্যবসায় শক্তিশালী সিস্টেম তৈরি করে এগিয়ে যান আপনার স্বপ্নের পথে। ধন্যবাদ এই অডিওবুক শোনার জন্য। আরও এমন অনুপ্রেরণামূলক অডিওবুক শুনতে ভিজিট করুন আমার চ্যানেল অডিওবুক বাংলা। আপনার প্রতিদিন হোক গুছানো, উৎপাদনশীল আর ইতিবাচক।